मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ মহান রব্বুল আলামিনের লাখো করোড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ চাইতেন কমে পক্ষে 18,000 মাখলুক আছে। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছে। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া পশু বানাবার পারল নি। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া অন্য যে কোনো মাখলুক বানাবার পারল নি। কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে মাখলুকের ভিতরে অন্য কোনো মাখলুকের ভিতরে দাখিল করায় নাই, শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইছে। মানুষের ভিতরে গায়ের মুসলিম আছে, ইহুদি নাসারা আছে। যদি আল্লাহ চাইতেন গায়ের মুসলিম বানাবার পারতেন, ইহুদি নাসারা বানাবার পারতেন, কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন তাও বানায় নাই। আল্লাহ আমাদেরকে ইমানদার ঘরে পাঠাইছে, ইমানদার ঘরে পাঠাইছে, মুসলমান রূপে বানাইছে। এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইছে, ইমানদার ঘরে যে পাঠাইছে। দেখেন, গায়ের মুসলিম যতই ভালো কাজ করুক না কেন, সে কাজের কোনো সওয়াব পাবো না, সে কাজের কোনো সওয়াবই পাবো না। মসজিদ যদি বানায়া দেয়, গায়ের মুসলিম মসজিদ বানায়া দিল, এটা তো বহুত ভালো কাম করলো। মাম বানিল্লাহু মাসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ। আল্লাহ নবী কইছে, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানায়া দিল, মসজিদ বানানোর ভিতরে অংশগ্রহণ করলো, একটা ইট দিয়া হোক, একটা টাকা দিয়া হোক, সে ব্যক্তির জন্য বাইতুল্লাহিল জান্নাহ, আল্লাহ মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর সৃষ্টি করে। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়। একজন গায়ের মুসলিম মসজিদে দান করলো, হ্যাঁ, তার জন্য কি আল্লাহ জান্নাতে ঘর বানাবো? তার জন্য তো জান্নাত হারাম। গায়ের মুসলিমের জন্যে জান্নাত তো হারাম, তার জন্য তো আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবো না, ও কোনো সোয়াবই পাবো না। কিন্তু উপজে যদি দান করে আমাদের কবুল করা যাইস, কিন্তু হিন্দুদের কাছে চাওয়া যাইস না। হিন্দুদের কাছে মসজিদ বানানোর জন্যে চাওয়া যাইস না, তাদের কাছে কালেকশন করা যাবো না যে মসজিদ একটা বানাইতেছি, মাদ্রাসা একটা বানাইতেছি, তাহলে কালেকশন দেন। গায়ের মুসলিমের কাছে কালেকশন চাওয়া নিষেধ। মসজিদ বানানোর জন্য ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য গায়ের মুসলিমের কাছ থেকে কালেকশন নেওয়া হারাম। কিন্তু তারা যদি উপজে যদি দেয় তাহলে না যাব, যদি উপজে দেয় তাহলে না যাব। বা ওরকম গায়ের মুসলিম সরকার আছে, হ্যাঁ, মানে ওরকম গায়ের মুসলিম মেম্বার আছে, আমি যে কোনো একটা ধর্ম প্রতিষ্ঠানে তাকে দাওয়াত করছি, তার কাছে টাকা তখন দাবি করে নেওয়া যাব, ওইটা অন্য ব্যাপার। যেরকম জিজ্ঞা করি সবার ভিতরে গয়ারির কাছ থেকে টাকা, হ্যাঁ, আমি মানে ডিমান্ড করছিলাম যে এত টাকা আপনার দেওয়া লাগবে। গয়ারি আইছিল সবার ভিতরে, জিজ্ঞা করি সবার ভিতরে ডিমান্ড করছিলাম যে এত টাকা আপনার দেওয়া লাগবে। বেচারা দিছেও। তো গায়ের মুসলিমের কাছে ধর্ম প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু চাওয়া হারাম, কিন্তু উপজে যদি নেয় কবুল করা যাইস। যদি উপজে তারা দেয় তাহলে এটা কবুল করা যাইস। হাতের দোস্ত বুজুর্গ, একজন গায়ের মুসলিম দান করতেছে, অনেক টাকা পয়সা দান করতেছে, কিন্তু সে ব্যক্তি কোনো সোয়াব পাবো না, তার কোনো লাভই নাই। খালি যদি বালা যদি সামনে থাকে, সে ব্যক্তিকে আল্লাহ বালার থেকে বাঁচাবার পারে। এতটুকু লাভ, এতটুকু উপকার সে পাবো, কিন্তু কোনো সোয়াব, কোনো নেকি সে পাবো না। গায়ের মুসলিমের জন্য বিনি হিসাবে জাহান্নাম। যারা গায়ের মুসলিম, যাদের ভিতরে ঈমান নাই, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আর মুসলমানের জন্যে, হ্যাঁ, মুসলমান যারা ঈমানওয়ালা যারা, তারা যদি জাহান্নামে দাখিল হয়ও, একদিন না একদিনের জন্য হইলেও জান্নাতে দাখিল হবই। একদিন না একদিনের জন্যে হইলেও জান্নাতে দাখিল হব। দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, মরণের পরে যেই জিন্দিগি শুরু হবো লা মাহাদুদ জিন্দিগি, হিসাব অনুযায়ী সে ব্যক্তির জাহান্নাম খাটা লাগবো।
একটা কবিরা গুনাহ করছে, একটা মিছা কথা কইছে, 7 লক্ষ বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ ছাইরা দিছে, 80 হুব্বা জাহান্নাম। জিনা করছে হ্যাঁ 42,000 বছর জাহান্নাম। হাতরম দোস্ত বুজুর্গ, এই যে হিসাব কইরা পাপের শাস্তি পাওয়ার পরে এই ব্যক্তি জান্নাতে দাখিল হবে। যে ব্যক্তি একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যে কলেমা পড়ছে আর এটাকে বিশ্বাস করছে, সে ব্যক্তি একদিন না একদিনের জন্য জান্নাতে দাখিল হবই। কিন্তু পাপের শাস্তি ভোগ করার পরে নামাজ ছাড়ছে, 1 ওয়াক্ত 80 হুব্বা জাহান্নাম। 1 হুব্বার হিসাব হলো 2,88,00,000 বছর। 2,88,00,000 বছরে 1 হুব্বা হয়। হ্যাঁ, তাহলে 80 হুব্বা জাহান্নাম, 79 হুব্বা থাইকেই গেল। 1 হুব্বার হিসাব হইল 2,88,00,000 বছর। আর দুনিয়ার ভিতরে লা ইল্লিয়ুন ওয়া তাইল্লিয়ুনা, দুনিয়ার ভিতরে গুণান্বিত করে 50-100 বছর আখিরাতের একদিন হবো। আখেরাতের একদিন হবো। হাতরম দোস্ত বুজুর্গ, সেই আখেরাতের হিসাবে 80 হুব্বা জাহান্নাম খাটা লাগে। খাটলো, নমাজ অনেক নমাজ ছাড়ছে, 10 বছর 7 বছর থেকে নমাজ ফরজ। 7 বছর থেকে একজন মানুষের উপরে নমাজ 7 বছর থেকে ফরজ। কিন্তু 3 বছরের হিসাব নিব বাপ মায়ের কাছ থেকে। বেড়াকে নমাজ পড়ানো হয় নাই কেন, পড়াও নাই কেন, হুকুম করো নাই কেন, মাসিতে পাঠাও নাই কেন, মেয়েকে নমাজ পড়াও নাই কেন, 3 বছরের হিসাব নিব বাপ মায়ের কাছ থেকে। 10 বছর থেকে নিজের উপরে ফরজ, নিজের উপর থেকে মানে নিজের উপরে যখন 10 বছর হয়ে যায় একজন মানুষের, তখন তার উপরে দায়িত্ব এসে যায়, তার উপরে দায়িত্ব এসে যায়। 12 বছর পর্যন্ত, হ্যাঁ এক হাদিসের ভিতরে আসছে 12 বছর পর্যন্ত, হ্যাঁ মানে ওই ব্যক্তি পাপের কোনো গুনাহ হয় না, ওর মানে ওই মানুষটার কাছ থেকে কলম আল্লাহ উঠাইয়া নিছে। 12 বছর পর্যন্ত ওর কোনো গুনাহ লেখা হয় না, কিন্তু নমাজ মাফ হয় না, নমাজের সাজা ভোগ করা লাগে। অন্য কোনো গুনাহ লিখবো না আল্লাহ, কারণ ও ভালো করে বুঝমানি হয় নাই। ও যদি মিশা কথাও কয়, এই গুনাহ আল্লাহ লিখবো না 12 বছর পর্যন্ত। ও যদি না ফরমানি করে, মারামারিও যদি করে, এই গুনাহ আল্লাহ লিখবো না। কিন্তু নমাজের গুনাহটা এটা আল্লাহ লিখবো, এটা ছাড় নাই 10 বছর থেকে, এটা ছাড় নাই। হাতারম দোস্ত বুজুর্গ, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুব্বা জাহান্নাম। তো ইমানওয়ালা একদিন না একদিন জান্নাতে দাখিল হবই, হিসাব অনুযায়ী, পাপ অনুযায়ী জাহান্নাম খাটা পরে, জাহান্নাম খাটার পরে, সাজা ভোগ করার পরে এই ব্যক্তি জান্নাতে দাখিল হব। যে ইমানওয়ালা, যে ইমান কবুল করছে, যে আল্লাহকে বিশ্বাস করছে, নবী যে আল্লাহর রাসূল যে বিশ্বাস করছে, সে একদিন না একদিন জান্নাতে দাখিল হবই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুক বানাইছে, মানুষ বানাইছে, হ্যাঁ আমাদেরকে ইনসান বানাইছে। আর জিন আর ইনসানকে আল্লাহ মহান রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করছে, তারা ইবাদতের জন্য সৃষ্টি করছে। দুনিয়ার ভিতরে জিন এবং ইনসান বাদে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক কিন্তু আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। সমস্ত মাখলুক দেখবেন, এই যে পরবাতের সময় এই যে মরকগুলা, মানে এই যে কুকুরু কুক করে ডাকা শুরু করে, কুকুরু কুক করে ডাকা শুরু করে। আল্লাহ মহান রব্বুল আলামিন আসমানে একটা ফিরিস্তা বানায়া রাখছেন, হ্যাঁ মরক রূপে। যেই ফিরিস্তাটা মানে পরবাত যখন হয় ফজরের আগে আগে, ওই টাইমে ওই ফিরিস্তাটা এলান করে, তোমরা উঠে যাও তাহাজ্জুদ আদায় করো, তোমরা উঠে যাও ফজরের নামাজ আদায় করো। হ্যাঁ ওই টাইমে আল্লাহ মহান রব্বুল আলামিন প্রথম আসমানের দিকে আসে, হ্যাঁ রহমত নিয়ে আসে, বান্দা কি চাও আমার কাছে, তুমি চাও আমি তোমাকে দিয়া দিব। ওই টাইমে তো মানুষ ওঠেই না। লাস্টে আল্লাহ মহান রব্বুল আলামিন রহমত পাহাড়ে এবং নদীর ভিতরে ফালাইয়া দিয়া যায়। হাতারাম দোস্ত বুজুর্গ, ওই মরক যখন ওইখান থেকে এলান করা শুরু করে, তখনই এই যে দুনিয়ার ভিতরে যত মরক আছে, এই মরকগুলা মানে ডাকা শুরু করে। আর তারা যে কুকুরু কুক, আমরা শুনি কুকুরু কুক কয়, কিন্তু না, হাদিসের ভিতরে আসছে তারা কয় সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ।
সুবহুন কুদ্দুসুন কয় ওরা, কুকুরুকুক কয় না। আমরা হুনি কুকুরুকুক, কারণ আঙ্গের কান তো চামড়ার কান, চামড়ার কানে কুকুরুকুক শোনা যায়। আঙ্গের দিলের কান তো এখনো খোলে নাই, দিলের কান খুলবো তখন মৃত্যুসজ্জায় শুমু যখন। মানুষের চোখ চারটা, মানুষের কানও চারটা, একটা হইল এই যে দুইটা হইলো চামড়ার কান, দুইটা চামড়ার চোখ, আর দুইটা হইলো অন্তরের চোখ। আঙ্গের চামড়ার চোখ দিয়ে আমরা দেখি না ফেরেশতা, আমরা চামড়ার চোখ দিয়া আমরা দেখি না কবরের আযাব। আঙ্গের দিলের চোখ খোলে নাই তো, দিলের চোখ খুলবো তখন যখন মানুষ মৃত্যুসজ্জায় শয়, দেখবেন জবান বন্ধ, কথা কহারে না, তখন দিলের চোখ খোলে, তখন আফসোস করে। তুমি হাতরম দোস্ত বুজুর্গ, হ্যাঁ, মোরগ ডাকে আর আমরা শুনি না। আমরা কেমন আল্লাহর গোলাম। দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকই আল্লাহর ইবাদত করে, সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে। জিন এবং ইনসানি আল্লাহর নাফরমানি করে। মানুষ এবং জিন এরাই আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, কোরআন হাদিস অনুযায়ী চলে না। আল্লাহর হুকুম কোরআন হাদিস অনুযায়ী চলে না। মাহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দিগি একদম ক্ষণস্থায়ী জিন্দিগি, শুরু হয়েছে একদিন শেষ হয়ে যাব। কিন্তু আখেরাতের যেটা জিন্দিগি সেটা লা মাহাদুদ জিন্দিগি। সেই জিন্দিগিতে আমাদের ইমান নিয়ে যাওয়া লাগবে, ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। কবরে জিজ্ঞাসা করা হব রব কেরা, দিন কি, তোমার নবী কেরা আসিল, জিজ্ঞাসা করা হব। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে রবচাই জিন্দিগি যাপন করছে, ইসলামের ভিতরে থাকছে, নবীর তরিকায় চলছে, সেই ব্যক্তি জবাব দিবার পারবো, তাছাড়া কেউ জবাব দিবার পারবো না। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ জান মাল সময়ের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিছে। হ্যাঁ, দুনিয়ার ভিতরে আইসে আমরা আমাদের জান মাল সময় আমরা আল্লাহকে দিতেইছি না, আল্লাহকে দিতেইছি না। আফসোস হয় আমরা কেমন মুসলমান হইলাম। রাত দিন 24 ঘন্টা, 1440 মিনিট, 1440 মিনিটে রাত দিন 24 ঘন্টা হয়। রাত দিন 24 ঘন্টার ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন সিরি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, বেশি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? ফজর 10 মিনিট, জোহর 20 মিনিট, আসর 10 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা 25 মিনিট। কয় মিনিট যায়? 75 মিনিটের মতন যায়। আরও 1365 মিনিট থাইকেই যায়। 75 মিনিট যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে, তাহলে আরও 1365 মিনিট থাইকেই যায়। এই 75 মিনিটে আমরা আল্লাহকে দেই না, তারপরে আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি। একজন মানুষ স্কুলে না পড়া হেরা যদি নিজেকে মাস্টার বলে দাবি করে, স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, সরায় সরায় ক খাই ক হারে না। হ্যাঁ, মাসে হোস করছে যে তুমি কি কাম করো, কয় আমি স্কুলের মাস্টার। মাসে কী করবো, পাগল হয়েছে। বাপের বগলে যায় বসবো যে তোমার বেড়া কিন্তু পাগল হয়েছে, বা বেড়া করে বগলে যায় বসবো তোমার বাপ কিন্তু পাগল হয়েছে। যদি বেড়া থাকে ভালো ডাক্তার দেখাও। স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, তোমার বাপ কয় আমি স্কুলের মাস্টার বা হাই স্কুলের মাস্টার। হাতারাম দোস্ত বুজুর্গ, যেরকম স্কুলে না পড়া, কোনো ডিগ্রি মেট্রিক বিএ পাস না কইরা, হ্যাঁ, নিজেকে মাস্টার বলে দাবি করলে গেলা মানুষ পাগল কয়। হ্যাঁ, ওরকম কোরআন হাদিস না মাইনা নিজেকে মুসলমান বলে দাবি করা, এটাও একরকম পাগলামি, এটাও একরকম পাগলামি। এও একটা পাগল, কোরআন মানে না, হাদিস মানে না। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে কমে পক্ষে 82টা জায়গায় নামাজের হুকুম করছে। 82টা জায়গায় একটা আয়াতে কইলেই তো যথেষ্ট আসিল। 82টা জায়গায় আল্লাহ নামাজের কথা কইছে। হ্যাঁ, যেই নামাজের ভিতরে আল্লাহর 17টা হুকুম আদায় হয়। 5 ওয়াক্ত নামাজে 17টা হুকুম আদায় হয়। 17টা হুকুম ছাড়তেছে, ছাড়ার পরে এই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতেছে। জমিনের ভিতরে এমন কোনো জায়গা নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই যে এখানে ইবলিস সেজদা করে নাই, শয়তান সেজদা করে নাই। 4 আঙ্গুল জায়গা খালি নাই। 9 লক্ষ বছর ইবাদত করছে আল্লাহ, কিন্তু আল্লাহর হুকুমই সেজদা করে নাই।
আদমকে যখন সেজদা করবার কইছে একটা সেজদা করে নাই, নান্নতের তফ গলায় পড়ছে। তা আপনি আল্লাহ 17টা হুকুম ছাড়ার পরে কীভাবে নিজেকে মুসলমান বলে দাবি করেন? 17টা হুকুম। মুসা আলাইহিস সালামের কাছে একজন মিয়া গেছে, হ্যাঁ, যে মুসা আমি জিনা করছি, জিনার মাধ্যমে সন্তান হয়েছে, সন্তানকে হত্যা করছি, 2টা কবিরা গুনাহ। জিনা করা একটা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা আর একটা কবিরা গুনাহ, 2টা কবিরা গুনাহ করছি। মুসা 2জন মানুষকে ডাক দিছে, ডাক দিয়া কইতেছে এই মেয়েটাকে নিয়ে এই এলাকার থেকে বাইরে নিয়ে থিয়ে আসো তাড়াতাড়ি, কখন বানি আল্লাহর গজব আসে, কারণ এই মেয়েটা 2টা কবিরা গুনাহ করছে। আর আপনি প্রত্যেক দিন 17টা কবিরা গুনাহ করতেছেন, প্রত্যেক দিন 17টা কবিরা গুনাহ। চিন্তা করে দেখেন, 17টা কবিরা গুনাহ হইতেছে প্রত্যেক দিন। খালি কবিরা গুনাই না, আর একটা হাদিস আছে, যে ব্যক্তি ইচ্ছাপূর্বকভাবে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো, সে ব্যক্তি কাফির হয়ে গেল। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে এই হাদিস যদি আপনি আমল করেন, তাহলে এক ওয়াক্ত নামাজ আপনি ছাড়ছেন, হ্যাঁ, মাসলা বড় মাসলা, এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, আপনি কাফির হয়ে গেছেন, আপনার বউ তালাক হয়ে গেছে। এখন আপনি নতুন করে কালিমা পড়েন, মুসলমান হওয়ার ফির নতুন করে বিয়া করেন। যদি এই হাদিস আমল করেন, মুসলমান অবস্থায় নিকাহ করছেন, নামাজ এক ওয়াক্ত ছাড়ছেন, কাফির হয়েছেন, বউ তালাক হয়ে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবো। কাম নামাজ পড়বার নিষেধ করে না। আপনি নামাজ পড়েন চিনি, দিলকে নরম করেন, শয়তান খোলাখুলি দুশ্মন, শয়তান আপনাকে পড়বার দেয় না। মন নরম করেন, ফজরের টাইমে উঠবার মন ধরবো না, নাপ দিয়া ওঠেন, উজু করেন, মসজিদে আইসেন, জোহরের টাইমে মসজিদে আইসেন, বা যেখানে থাকেন নামাজ আদায় করেন, নামাজ আদায় করেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, বেশক নামাজ সমস্ত খারাপের থেকে রুকে। তা আপনার নামাজই ঠিক নাই, পাপের থেকে বাঁচবার চান কীভাবে? নামাজই যদি ঠিক না থাকে, তাহলে বাকি পাপের থেকে বাঁচবেন কীভাবে? আপনি নিজের নজর হেফাজত করবেন কিভাবে? জিহ্বা হেফাজত করবেন কিভাবে? পারবেন না, কারণ নামাজই তো নাই, একই তো নাই। দুনিয়ার ভিতরে যত আমল আছে, সমস্ত আমলের কাফফারা আছে। জিনা করছেন, কাফফারা আছে। রোজা রাখেন নাই, কাফফারা আছে। হজের টাইম হয়েছে, হজ ফরজ হয়েছে, আপনি মাজুর হয়েছেন, হজ করবার পারবেন না, এখন শক্তি নাই, কাফফারা আছে। মিছা কথা কইছেন, কাফফারা আছে। সমস্ত আমলের কাফফারা আছে। ওয়াদা বরখেলাপ করছেন, কাফফারা আছে। কিন্তু নমাজের কাফফারা নাই, নমাজের কাফফারা নাই। নমাজ 2 ব্যক্তির জন্য মাপ, মাথা খারাপ হয়েছে, বেহুশ হয়েছে, এই 2 ব্যক্তির জন্য মাপ। বাকি কেউর জন্য নমাজ মাপ নাই। আত্মর আবার পারে না, তাও পড়া না, হইয়া থেকে খাড়া থেকে পড়বার পারে না, বসে থেকে পড়বার পারে না, হইয়া থেকে, কিন্তু পড়া লাগবো। নমাজ মাপ নাই। এক ওয়াক্ত নামাজ ছাইরা দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি ওরা হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি ও আল্লাহর কাছে কান দেয়, কোন জায়গায় আমি পাইনি, অন্য মানুষ পাবার পরে যে আল্লাহ মাফ করবো, নমাজের কোনো কাফফারা নেই। ওই জন্য আমরা নমাজ ধরি, ছাড়ি না। আমরা নমাজ যেন আমরা ছাড়ি না। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমরা তো খালি জুমার দিন আইসি, আমরা খালি জুমার দিন আইসি, মানে 8টা নামাজ আর ফাটকা নামাজ আর 360টা নামাজ, তারপরে নিজেকে মুসলমান বলে পড়ি। তো 8 দিনের দিন জুমার নামাজ, আর বিয়াই বাইতে এসে বিয়াই নামাজই ফাটকাই পড়ে বিয়াইয়ের হাতে যাই পড়ি। তো আর 360 দিনের দিন 360টা নামাজ, ঈদের নামাজ পড়ি, সামনের কাতারে খাড়া হই, ওটা মাপ আছে যায়। হাতের দোস্ত বুজুর্গ, এই 8টা ফাটকা 360টা দিয়ে কাম হবো না। দৈনন্দিন করেন, দৈনন্দিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত ইনশাল্লাহ করবো নাকি? সবাই ইনশাল্লাহ মসজিদে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক বলনে ওয়ালা শূন্য ভাইকে বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। সবাই 4 রাকাত করে সুন্নাত করি।